দাওয়াতের অনুষ্ঠানে বলেন বা কোনো বিয়ে বাড়ি বলেন, পোলাও তো মাস্ট থাকবে। আর পোলাও যদি পারফেক্ট না হয় কোনো আইটেমের সাথে ভালো লাগবে না। ঝরঝরে পোলাও রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি দিয়ে দিয়েছি একটা প্যানে তেল, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু লালচে করে নেব। তারপরে অ্যাড করব গরম মশলা। আর পোলাওতে সাধারণত একটু বেশি গরম মশলা অ্যাড করার ট্রাই করবে। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ। তারপরে ভেজে নেব যেন কাঁচা স্মেলটা চলে যায়, ভালো করে ভেজে নিতে হবে। এই জিনিসটা ভেজে নিলে রসুনের আর কাঁচা স্মেল থাকবে না। তারপর আমি আগে থেকে চাল ধুয়ে নিয়েছি 2 কাপ। আপনারা চেষ্টা করবেন চালটা 1 ঘন্টা আগে ধুয়ে নেওয়ার জন্য, পানিটা ঝরে যাবে। তো আমি একটু সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত একটা ছনছন আওয়াজ না হয় পাতিলের সাথে, ততক্ষণ ভাজতে থাকবেন তেলের সাথে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ, পাউডার মিল্ক আর কি। এটা দিয়ে আমি আরও ভালো করে 5 মিনিট ভেজে নেব। তারপরে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিয়েছি। এটাই হলো পোলাওর জন্য পারফেক্ট মাপ। যতটুকু চাল নেবেন এর ডাবল নেবেন। তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিবেন। তো আমি এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 4-5টা। কাঁচামরিচটা দিলে পোলাওর সেন্ট আরও ভালো আসে। তারপর দিয়ে দিয়েছি চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। বিয়ে বাড়িতে আমরা যে পোলাওটা খাই ওটাতে চিনি অ্যাড করে। তারপর নেড়ে চেড়ে আরও 5 মিনিট রাখবো। রাখা হয়ে গেলে আবারও খুলে ঢাকনা খুলে তারপরে কেওড়া জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিবেন, বেশি দিলে তিতো লাগবে। ঘি অ্যাড করছি 1/2 চামচ। ঘি অ্যাড করে আবারও ঢেকে রান্না করব। 10 মিনিট দমে দিয়ে রাখবো। তারপরে দমে দেওয়ার পর দেখবেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, আমার পারফেক্ট লুক। দমে দেওয়ার পরে বন্ধ করে একটু ঢাকনা দিয়ে রাখবেন। তারপরে বেরেস্তা দিয়ে পরিবেশন করবেন। কতটা সুন্দর দেখাচ্ছে। এভাবে পোলাও রান্না করলে আপনাদের পোলাও ঝরঝরে হবে। আজকে এই পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।